চামড়ার বাজারে স্বচ্ছতা না সিন্ডিকেট। ২০২৫ সালের কুরবানির নতুন বাস্তবতা। কুরবানির ঈদ মানেই ধর্মীয় ত্যাগ, উৎসব আর এক বিশাল অর্থনৈতিক চক্র, যার অন্যতম অংশ কুরবানির পশুর চামড়া। প্রতি বছরের মতো এবারও সেই চামড়াকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। তবে ২০২৫ সালের ঈদুল আজহাকে সামনে রেখে সরকার এবার আগে ভাগেই দাম নির্ধারণ করেছে। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারিত হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, আর ঢাকার বাইরে দাম ৫৫ থেকে ৬০ টাকা। শুরুতে এই ঘোষণায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, কারণ প্রতি বছর ঈদের দিন থেকে শুরু হয় চামড়ার দাম নিয়ে অস্থিরতা। মাঠে নামে সিন্ডিকেট, ঢুকে পড়ে মধ্যস্বত্বভোগী, আর সাধারণ মানুষ বঞ্চিত হয় ন্যায্য মূল্য থেকে। বাড়ির ছাদে, গ্যারেজে কিংবা মাদ্রাসার আঙিনায় পড়ে থাকে শত শত চামড়া, কখনো বিনা দামে, কখনো জুতচুরি হয়ে যায়। তবে এবারের সরকারিভাবেই নির্ধারিত দাম কি এসব নিয়ম রোধ করতে পারবে? বাজার বিশ্লেষকদের মতে দাম নির্ধারণ করাই যথেষ্ট নয়, প্রয়োজন মনিটরিং, সরাসরি সংগ্রহ ব্যবস্থা এবং চামড়ার মান অনুযায়ী দ্রুত অর্থ প্রদানের নিশ্চয়তা। কারণ চামড়া শুধু ব্যবসা নয়, এটি বহু মাদ্রাসা, এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠানের বড় আয়ের উৎস। এই চামড়ার মূল্য ঠিকমতো না পেলে ক্ষতিগ্রস্ত হয় শুধু ব্যক্তি নয়, গোটা সমাজের কল্যাণ ব্যবস্থা। সরকার বলছে এবারের দামে স্বচ্ছতা আসবে, তবে প্রশ্ন রয়ে যায়, এই স্বচ্ছতা মাঠে গিয়ে টিকে থাকবে তো, নাকি সিন্ডিকেট আবারও নেপথ্যে নিয়ন্ত্রণ নেবে? এই প্রশ্নের উত্তর মিলবে ঈদের দিন মাঠে নামা হাজার হাজার সংগ্রাহকের মুখে। কারণ বাজারের আসল বাস্তবতা বোঝা যায় শুধু সিদ্ধান্ত নয়, বাস্তব প্রয়োগে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।